সবার আগে বলবো, ভিডিওটাকে না টেনে স্কিপ না করে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। আর তারপরে ক্ষমা চেয়ে নেব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো বেশ কয়েকদিন আগে, খুব বেশি দিন না, এই 2-4 দিন আগে হবে, বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। মানে পিসেমশাইয়ের বাৎসরিক কাজ ছিল। তো সেই মতো একটা ছোট আয়োজন করা হয়েছিল, কীর্তন হয়েছিল, আর কিছু একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। বেশি করেই করা হয়েছিল, যে অনেকে হয়তো ভাববে যে না, খাবার বেশি হয়েছে বলে আদিক্ষেতা করতে গেছে, কিন্তু সেটা কিন্তু একদমই না। ভাই মানে আমার দেওর পিসির ছেলে, আর ও বেশি করেই খাবারটা করিয়েছিল যাতে করে মানে খাবারটা একটু কাজে লাগানো যায়। তো সেরকম প্রথমবারের মতো মানে আমরাও অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছি, আমরাও অনেককে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আর এই জন্যই ভিডিওটা করা, যে আমাদেরকে দেখেও যেন অনেকে ইন্সপায়ার্ড হয়, সেজন্যই মেনলি ভিডিওটা করা। তো অনেকটাই খাবার বেশি করে করা হয়েছিল, দিয়ে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, বেথুয়ারি স্টেশনে। রাত তখন প্রায় 12:30 বাজে। তোমরা এখন ভাববেই, দেখলে ভিডিওটা যখন দেখবে তখন হয়তো ভাববে যে ফাঁকা ফাঁকা, কিন্তু না, আমরা কিছুক্ষণ বসেছি। তো তখনও তো সবাই জানতো না। তো ট্রেন ঢোকার পরে প্রচুর লোক এসেছিল, প্রচুর মানুষ এসেছিল, কিন্তু আমাদের একটাই দুঃখের বিষয় যে পর্যাপ্ত পরিমাণ খাবার আমরা নিয়ে যেতে পারিনি। প্রথমবার গিয়েছিলাম যেহেতু, আমরা বুঝতেই পারিনি যে এত খাবারের প্রয়োজন পড়বে। আর স্টেশনে যে লোকগুলো থাকে, যারা থাকে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। দিয়ে আমরা খানিকক্ষণ বসেছিলাম। তো স্টেশনে যখন ট্রেনটা এসে থামলো তার কিছুক্ষণ পরেই প্রচুর খাবারের দরকার পড়েছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, সবসময় লোকের পকেটে টাকা থাকলেও না সবসময় খাবারটা পাওয়া যায় না। একেই অনেক রাত, তার উপরে অনেক মানুষ ট্রেন থেকে নেমেছিল যারা অনেক দূরে যাবেন, কিন্তু তখনও তাদের গাড়ি মানে তাদের গন্তব্যতে পৌঁছানোর জন্য অটো বা টোটো, ভ্যান কিছুই তারা পাচ্ছিলেন না। তো তাদের কিন্তু বাধ্য হয়ে স্টেশনেই রাতটুকু কাটাতে হবে। তাদের পকেটে পয়সা আছে কিন্তু খাবার তারা কিনতে পারবে না, কেননা সমস্ত দোকানপাট বন্ধ। আর যারা স্টেশনেই থাকে, যে বয়স্ক লোকেরা, অনেক মানসিক ভারসাম্যহীন, তোমরা তো জানোই। তো তাদেরকেই খাবারগুলো পরিবেশন করা হয়েছিল। আর এত মানসিক শান্তি পেয়েছি, কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ শান্তি পেয়েছি। তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমরা আরও আগামী দিনে এরকম চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।